পমফ্রেট মাছটা আমাদের ঘরে সবাই খুব ভালো খায়। খুব বেশি কাটা থাকে না বলে বর আর ছেলে ওরাও খুব ভালোবাসে খেতে। এর আগেও তোমাদের সাথে পমফ্রেট মাছের রেসিপি শেয়ার করেছি। আজ করব পমফ্রেট মাছের সর্ষে ঝাল। দারুণ স্বাদের হয় খেতে। প্রথমে পমফ্রেট মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পমফ্রেট মাছ ধোয়ার সময় একটু লেবুর রস মাখিয়ে নিয়ে তারপরে ধুয়ে নিই। পমফ্রেট মাছ রান্না করলে একটা গন্ধ বেরায়, সামুদ্রিক মাছ বলে তাই আমি একটু লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিই। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে লাল করে মাছগুলো একটু ভেজে নিলাম। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরাবে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এরকম পমফ্রেট মাছের সর্ষের ঝাল থাকলে আর কিছুই লাগে না। এই এক পদেই খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো হয় খেতে। যারা কখনো এইভাবে সর্ষের ঝাল খাওনি পমফ্রেট মাছের, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয় খেতে। টমেটো পেস্টটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা আমি লবণ দিয়ে বেটে রেখেছিলাম, তাহলে তিতো লাগে না। সাথে 6-7টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ আমি কষাবো না, তাহলে তিতো লাগবে। সর্ষে দিয়ে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পরিমাণে জল দিলাম আর জলটা দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলি দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। গ্রেভিটা খুব বেশি ঘন করব না। 4 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে দেব। একদম খুব সহজভাবেই এই পমফ্রেট মাছের সর্ষের ঝাল বানিয়ে নেওয়া যায়। তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের সর্ষের ঝাল অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়।